যুক্তরাষ্ট্রের সাথে ভারতের সম্পর্কটা মোটেই ভালো যাচ্ছে না। এর মূল্য চোকাতে হচ্ছে নরেন্দ্র মোদীর সরকারকে। রাশিয়ার কাছ থেকে সামরিক সরঞ্জাম ও জ্বালানি কেনার জেরে গেল শুক্রবার থেকে ভারতীয় পণ্যের ওপর 25% পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। শুধু তাই নয়, মার্কিন প্রেসিডেন্ট আরও হুমকি দিয়েছেন, যদি রাশিয়া ইউক্রেনের সঙ্গে বড় ধরনের শান্তি চুক্তিতে না আসে, তাহলে রাশিয়ার তেল কেনা দেশগুলোর ওপর যুক্তরাষ্ট্র 100% শুল্ক আরোপ করবে। এতে রীতিমতো চিন্তার ভাঁজ পড়ে গেছে নয়াদিল্লির কপালে। টালমাটাল এমন পরিস্থিতিতে ট্রাম্পের এক শীর্ষ সহযোগী রোববার অভিযোগ তুলে বলেছেন, রাশিয়া থেকে তেল কিনে ভারত কার্যত ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে অর্থ যোগাচ্ছে। হোয়াইট হাউসে ট্রাম্পের ডেপুটি চিফ অব স্টাফ এবং ট্রাম্পের প্রভাবশালী সহযোগী স্টিফেন মিলার বলেন, প্রেসিডেন্ট খুবই স্পষ্টভাবে বলেছেন, ভারতের কাছ থেকে এটা গ্রহণযোগ্য নয় যে তারা রাশিয়ার থেকে তেল কিনে এই যুদ্ধে দেশটিকে অর্থায়ন করে যাচ্ছে। এদিকে বিশ্লেষকরা বলছেন, ট্রাম্প প্রশাসনের শীর্ষ কোনো পর্যায় থেকে ভারত নিয়ে এখন পর্যন্ত এটি সবচেয়ে কঠোর সমালোচনা। ফক্স নিউজের সানডে মর্নিং ফিচার্স অনুষ্ঠানে মিলার আরও বলেন, অনেকেই জেনে অবাক হবেন যে রাশিয়ার তেল কেনার দিক থেকে ভারত এখন চীনের সঙ্গে প্রায় সমান পর্যায়ে রয়েছে। ওয়াশিংটনে ভারতীয় দূতাবাস এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। তবে গেল শনিবার ভারত সরকারের একাধিক সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, মার্কিন হুমকি থাকা সত্ত্বেও নয়াদিল্লি রাশিয়া থেকে তেল কেনা অব্যাহত রাখবে। ধারণা করা হচ্ছে, ভারত এ কাজ করলে দেশটির ওপর আরও কঠোর হবেন ডোনাল্ড ট্রাম্প। শফিকুল ইসলাম শান্ত, দীপ্ত সংবাদ।